আগামী দিনে বাংলাদেশে কেউ স্বৈরশাসক হয়ে উঠতে চাইলে তাকে কঠোর পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন তারা। সে সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনন্দ আয়োজনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। 5 অগস্ট 2025, সময় দুপুর 2টা 25। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের আকাশ জুড়ে হঠাৎই ছড়িয়ে পড়ল লাল, নীল, হলুদ ও সাদা রঙের ধোঁয়া। আকাশ জুড়ে উড়িয়ে দেয়া হলো শত শত হেলিকপ্টার আকৃতির বেলুন। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তির মুহূর্তটি ঠিক এভাবেই উদযাপন করল হাজার হাজার মানুষ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা সাংস্কৃতিক আয়োজন আর মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ। রাজপথ জুড়ে ছিল মানুষের ভিড়, স্লোগান, হাসি ও উদ্দীপনা। আমার মনে আছে আমার বড় ভাই বেড়াতে আসছে, আমি রুমে বসে কথা বলছি, সে বলছে কথা বলো না, দেয়ালেরও কান আছে। কিন্তু সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসছি, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। বিচার আগে তারপর নির্বাচন, বিচার সংস্কার আগে। যদি বিচারের আগে নির্বাচন চাই তাহলে আমাদের শহীদ ভাইদের সাথে গাদ্দারি হবে, আহত ভাইদের সাথে গাদ্দারি হবে, ভবিষ্যৎ প্রজন্মের সাথে গাদ্দারি হবে। ক্ষেত্রে আমরা আর দেব না। স্বৈরাচারী সরকারের এই বাংলাদেশে আর দরকার নাই। যারা গণতন্ত্রে মনে করো সাধারণ মানুষের উপকারে আসবে, যারা মনে করো দলবল নির্বিশেষে দেশ চালাইতে পারবে, তাদেরকে আমরা সরকার বলে মানিয়ে নেব। এ সময় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো শাসক স্বৈরাচারী হয়ে উঠতে চাইলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। কোনোদিন স্বৈরাচারের জন্মই হবে না। যদি কোনো স্বৈরাচার জন্ম নেয়, এই জেনারেশনকে মনে রাখতে হবে যে স্বৈরাচার শেখ হাসিনা বা স্বৈরাচার যে সরকারটা পতন হয়েছে, এরকম সরকার যেন আর বাংলাদেশে মাটিতে পা ফেলতে না পারে। আমাদের সেই ক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ দরকার সবগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে এই ইউনূস সরকারের মাধ্যমেই ভালো একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং বাংলাদেশের 54 বছর ইতিহাসে 91 নির্বাচনের পরে একটি ভালো নির্বাচন হবে। আগতরা জানান, আগামী দিনে আর রাতের ভোট দেখতে চান না তারা। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা তাদের। রাতের ভোট আমরা আগের দিন রাতে দরকার পাহারা দিব, সারা রাত পাহারা দিব এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একযোগে মাঠে থাকবো। কোনো কেউ যেন ব্যালট বাক্স চিন্তা না করতে পারে, সেই রকমের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার সুস্থ সঠিক নির্বাচন হবে। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে সকল তরুণরা যাদের 17 বছরের ভোট হরণ হয়েছে, সবাই উৎসবমুখর পরিবেশ নিয়ে এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবে, ভোট কেন্দ্রে যাবে আশা করি। আপামর জনসাধারণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। সবাই যেন নিজস্ব মতামতের ভিত্তিতেই ভোট দিতে পারে, কোনো দলীয় প্ররোচনায় নয়, কোনো স্বৈর শাসকের প্রচারণায় নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে 16 বছরের স্বৈর শাসনের। বিপ্রজিৎ চন্দ, TVN 24, ঢাকা। পালিয়ে গেছে 2টা 25 বাংলাদেশের মাটি থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।